গল্প কাননে আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ূন আহমেদের ছোট গল্প ফেরা। খেতে বসে জরির রাগ হয়ে গেল। ভাতের থালা সরিয়ে তেজি গলায় বলল, মা, আমি ভাত খাবো না। দীপু বসেছিল জরির পাশে। বড় আপা যা করে তারও তাই করা চাই। সেও হাত গুটিয়ে গম্ভীর গলায় বলল, মা, আমিও ভাত খাবো না। হাসিনা কিছু বলল না, জরির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জরি মায়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আগের মতো তেজি গলায় বলল, রোজ রোজ এক জিনিস, ঘেন্না লাগে মা। বড় আপার দেখা দেখি দীপুও বলল, আমারও ঘেন্না লাগে, রোজ রোজ এক জিনিস। হাসিনার ভীষণ খিদে পেয়েছিল। দীপুর আব্বা কত রাতে ফিরে তার ঠিক নেই। হাসিনা খানিক ইতস্তত করে নিজের জন্য ভাত বাড়ল। দীপুর মাথায় হাত রেখে কোমল স্বরে বলল, ভাত খেয়ে ফেল লক্ষ্মী সোনা। বড় আপা খাবে না? না, সে রাজকন্যা কিনা পোলাও কোরমা ছাড়া খেতে পারে না। আমিও পোলাও কোরমা খাবো মা। আচ্ছা, খেও। দীপু আর চোখে বোনের দিকে তাকিয়ে ভাত মাখতে শুরু করলো। জরি বলল, ডিম ভেজে দিলে খাবো, ডিম নেই? তাহলে কিন্তু আমি খাবো না। হাসিনা কিছু বলল না। জরি কিছুক্ষণ অপেক্ষা করে ফের বলল, আমি কিন্তু মা কাল সকালেও কিছু খাবো না। আচ্ছা, না খেলে কি করব আমি? আমি তাহলে ঘুমোতে যাচ্ছি। জরি প্রায় ছুটে বেরিয়ে গেল। হাসিনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। তার এই মেয়েটি বড্ড অভিমানী হয়েছে। খাওয়া নিয়ে কেউ এরকম করে? অন্য ছেলে মেয়েগুলি খুব লক্ষ্মী, কোনো কিছু নিয়েই কোনো আবদার নেই। গত ঈদে দীপুকে কোনো কাপড় দিতে পারেননি। দীপুর আব্বা শুধু একজোড়া লাল মোজা দিয়েছিল ছেলেকে, তাই নিয়ে কি খুশি ছেলের। আর জরি গাল ফুলিয়ে বলেছে, বাবা, তোমাকে সিল্কের কাপড় আনতে বলেছি, তুমি এটা কি এনেছো? না, এ জামা আমি পরবো না। সে কি কান্না মেয়ের! দীপুর আব্বা ভীষণ মন খারাপ করেছিল সেবায়। হাসিনাকে বলেছিল, মরে যেতে ইচ্ছে করে গো। ছেলে মেয়েগুলির সামান্য শখও মেটাতে পারি না। ছি ছি। হাসিনা ভেবে পায় না জরি এমন অবুঝ হলো কী করে। বাবার রোজগারটুকু তার চোখে পড়ে না? বছর না ঘুরতে মেট্রিক দিবে যে মেয়ে, সে একটু অন্যমনস্ক হয়ে পড়ল। দীপু বলল, আজ তুমি আমাদের সঙ্গে ভাত খেয়েছ মা? হ্যাঁ। কি জন্যে খেয়েছ? তোমরা যে লক্ষ্মী সোনা, এই জন্যে। ও, বুঝেছি। দীপুটা এমন করে কথা বলে বড় মায়া লাগে হাসিনার। খাওয়া হয়ে যেতেই হাসিনা অসুস্থ পরীর জন্য দুগ্ধ গরম করতে বসল। পরী খুব অসুখে ভোগে। কিছুদিন আগেই মাত্র হাম থেকে উঠল, এখন আবার জ্বর। বড় একজন ডাক্তারকে না দেখালেই নয়। দীপুর বাবাকে না জানিয়ে বরদার কাছে চিঠি লিখলে কেমন হয়, এই ভাবতে ভাবতে হাসিনা পরীর কাছে গেল। পরী মাকে দেখেই বলল, একটু ভাত খাবো মা, কাঁচামরিচ দিয়ে ঝাল করে। কাল খেও মানিক। না মা, আজ খাবো, অল্প, মাত্র 3 লোকমা। দীপু বলল, মা, পরী আপার জন্য আমি ভাত বেড়ে আনবো? না, তুমি ঘুমাও। পরীকে অনেক সাধ্য সাধনা করে দুধ খাওয়াতে হলো। হাসিনার ঘুম পাচ্ছিল। ছেলেমেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে। এ অঞ্চলটায় খুব সকাল সকাল রাত বাড়ে। 9টাও বাজেনি, এর মধ্যে কেমন নীরব হয়ে গেছে চারদিক। কুলিপট্টির দিকে মাঝে মাঝে হল্লার শব্দ উঠছে, এছাড়া চারদিক ভীষণ নীরব। রাত আরও বাড়তি গুড়গুড় শব্দে মেঘ ডাকতে লাগলো, বিজলি চমকাতে লাগলো ঘন ঘন। আজ সারাদিন খুব গুমোটি গিয়েছে। ঝড়টর হবে কিনা কে জানে। ঝিঝি ডাকছে। মেঘের ডাক আর ঝিঝির শব্দ, এই দুই মিলিয়ে কেমন অদ্ভুত লাগছে। হাসিনা জেগে জেগে ঝিঝির ডাক শুনতে লাগলো। দীপুর বাবা এলো ঠিক ঝড় আসার আগে আগে। আরেকটু দেরি হলে ভিজে চুপসে যেত। সে এসে ঘরে ঢুকছে, অমনি ঝরঝরিয়ে বৃষ্টি, দমকা বাতাস। হাসিনা বলল, আর কিছুক্ষণ পরে এলেই গোসল সেরে আসতে পারতে। গোসল এখন সারবো, তুমি ভাত চড়াও দেখি। হাসিনা অবাক হয়ে বলল, ভাত চড়াবো কি, ভাত তো রাধাই আছে। সে তো শুধু আমার জন্যে, সবাই মিলে আজ আবার খাবো। দেখো কি এনেছি।
হাসিনা দেখল বড়সড় একটি রুই মাছ দড়ি দিয়ে কানকোর সঙ্গে বাঁধা। হাসিনা বলল, ওমা, হঠাৎ এত বড় মাছ, কি ব্যাপার? আছে একটা ব্যাপার। দীপুর বাবা রহস্যময় হাসি হাসতে লাগলো। আজ থেকে আমার 40 টাকা বেতন বেড়েছে। তোলো তোলো, সবাইকে ঘুম থেকে ডেকে তোলো। ওরে জরি, উঠতো মা। কিছুক্ষণ পর দেখা গেল সবকটি ছেলেমেয়ে উঠোনের চারপাশে গোল হয়ে বসে আছে। অসুস্থ শরীরে পরি উঠে এসে তার বাবার গায়ে হেলান দিয়ে বসেছে। দীপু বসেছে তার বাবার কোলে। পরি বলল, আমিও কিন্তু তোমাদের সঙ্গে ভাত খাবো বাবা। আচ্ছা, খাবি। দীপু বলল, আমরা আজ 2বার করে ভাত খাবো, তাই না বাবা? হ্যাঁ। 2বার করে কেন খাবো বাবা? বড় মাছ এনেছি তো, সেই জন্যে। ও, বুঝেছি। জরি মাছ ভেজে ভেজে থালায় রাখছিল। আনন্দে তার চোখ ঝলঝল করছে। সে বলল, রোজ এরকম বড় মাছ হলে বেশ হয়, তাই না বাবা? হুঁ, আমার জরিমা তাহলে খুব খুশি হয়। পরি বলল, রঞ্জু মামা গত বছর এর চেয়ে বড় একটা মাছ এনেছিল না মা? সেটা আরো কত বড়? তোর বাবা একবার একটা চিতল মাছ এনেছিল, মাপ দিয়ে দেখেছি আমার চেয়েও লম্বা। দীপু চোখ কপালে তুলে বলল, তুমি ভয় পেয়েছিলে, তাই না মা? হেসে উঠল সবাই। ভাত তখনও হয়নি, কাজেই অনেকক্ষণ ধরে মাছ মারার গল্প হতে থাকলো। দীপুর বাবা এক সময় জিজ্ঞেস করলেন, সবচেয়ে বড় মাছের নাম কি দীপু? চিতল মাছ বাবা। জরি বলল, দূর বোকা, তিমি মাছ। রাত বাড়তেই থাকলো। খাওয়া দাওয়া অনেক আগেই সারা হয়েছে, তবু ছেলেমেয়েরা বাবাকে ঘিরে বসে রয়েছে। সামান্য সব কথায় হা হা করে হেসে উঠছে। কোষণ কলতলায় রাখতে গিয়ে হাসিনা অবাক হয়ে দেখে মেঘ কেটে অপরূপ জ্যোৎস্না উঠেছে। বৃষ্টি ভেজা গাছতলায় ফুটফুটে জ্যোৎস্না। সে অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। অকারণেই তার চোখে জল এসে যায়। গল্প কানন চ্যানেলে এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প ফেরা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।